একদিকে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা, অন্যদিকে অর্থনীতির ধীরগতি। সব মিলিয়ে চলতি 2025-26 অর্থবছরের প্রথম 10 মাসে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর রাজস্ব আদায়ে তৈরি হয়েছে প্রায় 1,04,000 কোটি টাকার বিশাল ঘাটতি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজস্ব আদায় ঘাটতি। এনবিআর এর প্রাথমিক হিসাব অনুযায়ী গত 10 মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 10.60%। অথচ আগের বছরগুলোতে মাসভিত্তিক গড় প্রবৃদ্ধি ছিল প্রায় 14%। কর্মকর্তারা বলছেন, এপ্রিল মাসে আমদানি শুল্ক আদায়ে প্রবৃদ্ধি ছিল 18% এবং আয়কর আদায়ে বেড়েছে 14.66%। তবে বড় ধাক্কা এসেছে ভ্যাট খাতে। এপ্রিল মাসে ভ্যাট আদায় কমেছে প্রায় 3%। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায়ের এই ধীরগতির পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। এর মধ্যে অন্যতম অর্থনীতির মন্দরতা, অতিরিক্ত উচ্চ লক্ষ্যমাত্রা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। এনবিআর এর আদায়কৃত ভ্যাটের বড় একটি অংশ আসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন এবং বিদ্যুৎ, গ্যাস সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে। কিন্তু চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি কমে যাওয়ায় কমেছে ভ্যাট আদায়ও। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য আরও বড় রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এনবিআর বা নন এনবিআর মিলিয়ে আগামী অর্থবছরে প্রায় 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সিপিডির হিসাবে চলতি অর্থবছরের সম্ভাব্য আদায়ের ভিত্তিতে আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন হবে প্রায় 42% প্রবৃদ্ধি, যা বাস্তবসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। রাজস্ব আদায়ের বড় এক ঘাটতি সরকারের ব্যয় ব্যবস্থাপনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সামগ্রিক অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, অর্থবছরের শেষ 2 মাসে রাজস্ব আদায়ের কতটা গতি ফেরাতে পারে এনবিআর। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।